কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাজধানী ঢাকায় কিছুটা তৎপরতা দেখা গেলেও সারা দেশে তেমন প্রভাব পড়েনি। 13ই নভেম্বর বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সকাল থেকেই যান চলাচল ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। মানুষের মধ্যেও কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার লক্ষণও দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি নাশকতা প্রতিরোধে জেলায় জেলায় এখনও টহল অব্যাহত রয়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে 28টি চেকপোস্টে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচলও বাড়তে থাকে। দূরপাল্লার সব বাস প্রতিদিনের মতোই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। শুধু আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। সকাল থেকে জামায়াত ও শিবিরও পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানেন যে আজকে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঠিক না, তাদের কার্যকলাপ নিষিদ্ধ, এই সংক্রান্তে একটি লকডাউনের ঘোষণা তারা দিয়েছে। এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ সতর্ক অবস্থায় আছি। আমরা কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্থান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের চেকপোস্ট আছে, আমাদের টহল পার্টি আছে, আমাদের যে ফুড পেট্রোল থেকে শুরু করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এবং এই প্রেক্ষিতে আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু আমাদের কক্সবাজারে অন্তত কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়নি। আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় বরিশালেও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর জামায়াত। পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। গণ অবস্থান কর্মসূচিতে মহানগর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ জহির উদ্দিন বাবর সহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়। এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সকালে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ঐক্য পরিষদ। লকডাউনকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে যশোরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। ঠাকুরগাঁওয়ে লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় অবস্থান নেয়। সেখানে বক্তারা শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান। পরে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। নোয়াখালীতে লকডাউনে ছিল না কোনো উত্তাপ, জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তবে পুলিশের বিশেষ অভিযানে 17 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। সকাল থেকে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সংযোগস্থল চৌমোহনী চৌরাস্তায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে যান চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও সারাদিন স্বাভাবিক ছিল জনজীবন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।